আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো দীর্ঘদিন যাবৎ কোনো আর্নিং অ্যাপ না পাওয়ার কারণে ভিডিও নিয়ে আসতে পারতেছি না। তো আজকে একটা অন্য ক্যাটাগরির ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে বর্তমানে তো আমাদের কল রেটের কী অবস্থা প্রত্যেকেই জানেন। 1 মিনিট কথা বলার জন্য প্রায় 2 থেকে 3 টাকার মতো খরচ করতে হয়। তো তাই আমি ভাবলাম যে একটা অ্যাপ পাইলাম, এই অ্যাপটা দিয়ে আপনারা প্রত্যেক মিনিটে 40 পয়সা রেটে কথা বলতে পারবেন এবং সেটা যে কোনো নাম্বারেই। তো কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাপটার মাঝে, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, সব কিছু থাকতেছে ভিডিওটিতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, আজকের যে অ্যাপটা রয়েছে অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসতে হবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এরকম দুইটা অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা কী করবেন, সিম্পলি যে কোনো একটার উপর ক্লিক করে দেবেন, সরাসরি আপনাকে রিডাইরেক্ট করে প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখান থেকে যে অ্যাপটা দেখতে পারবেন, এই অ্যাপটা সর্বপ্রথম আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটা হচ্ছে 52 থেকে 54 MB, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সিম্পল এখানে যে ওপেন অপশন রয়েছে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। আর এখানে আপনারা যে পারমিশনটা চাইবে এই পারমিশনটা দিয়ে নেবেন। অর্থাৎ এখানে আপনার হচ্ছে যে লোকেশনের পারমিশনটা রয়েছে, লোকেশনের পারমিশনটা চাচ্ছে, তো এখানে টার্ন অন করে জাস্ট লোকেশনের পারমিশনটা দিয়ে নেবেন। তো আমাদের এখানে কিন্তু তারপরে এরকম চলে আসবে। তো এরপর আপনাকে কী করতে হবে, অ্যাপটা এইভাবে একদম কেটে দিতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, নতুন করে অ্যাপটার মধ্যে ঢুকতে হবে। নতুন করে অ্যাপটার মধ্যে ঢোকার পর এখানে অ্যালাউ অপশন চাইবে, অ্যালাউ করে দেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবেন। তো আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটা আপনার ফোন নাম্বার দেবেন। তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। তারপর এখানে আপনার হচ্ছে ভেরিফাইং করবে। তো এখানে আপনার নাম্বারে একটা কোড পাঠাবে। তো দেখুন কোডটা কিন্তু আসলো। আর অবশ্যই যে নাম্বারটা ইউজ করবেন সেটা যেন অবশ্যই আপনার এই ফোনের মধ্যেই থাকে। তারপরে এখানে দেখুন অ্যালাউ অপশন রয়েছে, অ্যালাউ এর উপর ক্লিক করে দেবেন। অটোমেটিক্যালি এটা আপনার নিয়ে নেবে এবং এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, মাস্ট বি। তো অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে যে নেক্সট অপশনটা রয়েছে দেখুন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার যে এনআইডি কার্ড রয়েছে, এনআইডির ফার্স্ট পেজটা এখানে এবং সেকেন্ড পেজটা এখানে দিতে হবে। তো অনেকে বলবেন ভাই আমার তো এনআইডি নাই। তো ভাই আপনার নিজস্ব থাকতে হবে না, আপনার বাবা মা ভাই বোন যারই আছে না কেন তার এনআইডি এখানে ইউজ করতে পারেন। তো এখানে যে ক্যামেরা অপশনটা রয়েছে, সিম্পলি ক্যামেরা অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দেবেন, দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আমার ক্যামেরার পারমিশনটা দিয়ে নিলাম। ক্যামেরার পারমিশনটা দেওয়ার পর দেখুন এখানে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেল। তো এখন এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমের মধ্যে আপনাকে হচ্ছে আপনার এনআইডিটা রাখতে হবে। তো এখানে এনআইডিটা রেখে ক্লিয়ারভাবে একটা পিক উঠাইতে হবে। তো আমি আমার এনআইডিটা নিয়ে পিক উঠাচ্ছি। তো এখানে আমি আমার এনআইডির যে ফার্স্ট পেজটা রয়েছে ওটার আমি পিকটা এখানে উঠাই দিলাম। তো পিকটা ওঠানোর পর এখানে যে নিচে একটা দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার যে পিকটা রয়েছে পিকটা এখানে আপলোড হয়ে যাবে। একই নিয়মে আপনার এনআইডির যে ব্যাক পেজটা রয়েছে এই ব্যাক পেজটা এখানে একই নিয়মে ছবি তুলে আপলোড করে দেবেন। তো একই সেম নিয়মে আপনার যে হচ্ছে ব্যাক পেজটা রয়েছে এনআইডির ব্যাক পেজটা আপলোড করে নেবেন। তো এখানে আমি আমার ফ্রন্ট পেজ এবং এখানে যে ব্যাক পেজটা রয়েছে ব্যাক পেজ আপলোড করে নিয়েছি। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, সিম্পলি এই নেক্সট অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। তো এখানে আমার ইনভ্যালিড দেখালো, তো ওকে করে দেবেন। তারপর এখানে একটু ওয়েট করতে হবে, দেখা যাক কি হয়। তো আমার এনআইডি নাম্বারটা একটু প্রবলেম হয়েছিল, তো আমি আবার নতুন করে এখানে কাজটা করলাম। তো এখানে আমি নতুন করে আবার আমার যে পিকগুলো রয়েছে এগুলো আমি উঠাইছিলাম। তো নতুন করে পিক ওঠানোর পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরও যদি সমস্যা হয় তাহলে এরকম আপনারা আবার থেকে পিক উঠাইবেন। তো এখানে আমার এনআইডি নাম্বারটা শো হয়েছে, এখানে যে নামটা আছে নামগুলো শো হয়েছে। তো এখানে সবগুলো ইনফরমেশন আমার পিক অনুযায়ী এখানে উঠে গেছে, এগুলো আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তো এরপর এখানে যে একটা নেক্সট অপশন রয়েছে নিচে, এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যার এনআইডি কার্ড তার এখানে একটা সেলফি উঠাতে হবে। তো আমি আপনাদেরকে সেলফির নিয়মটা বুঝাই দেই। তো এখানে যে ক্যামেরা অপশনটা রয়েছে, ক্যামেরা অপশনে যখন আপনারা ক্লিক দেবেন
তখন হচ্ছে আপনাকে বলবে যার এনআইডি কার্ড তার সামনে ক্যামেরাটা ধরবেন এবং ধরার পর তাকে চোখগুলো খোলা এবং বন্ধ করতে বলবেন। তাহলে দেখবেন এখানে আপনার যে ফেস ভেরিফিকেশনের যে কাজটা রয়েছে এটা হয়ে যাবে। তো আমি আমার জাস্ট এখানে যে ভেরিফিকেশনের কাজটা রয়েছে এটা হচ্ছে করে নিচ্ছি। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা এই ভেরিফাইটা করবেন তখন যেন চোখে যেন কোনো প্রকার চশমা এরকম যেন না থাকে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি আমার যে সেলফি ভেরিফিকেশনটা রয়েছে এটা আমি করে নিচ্ছি। তো এখানে পিকটা আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটু প্রসেসিং হবে। তো এখানে আমার পিকটাও প্রসেসিং হচ্ছে। তো তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে যদি কর্নারে মেসেজ অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে দেখতে পারবেন দুইটা মেসেজ এখানে আসছে। একটা হচ্ছে এখানে আসছে অ্যাম্বারাইট থেকে ওয়েলকাম মেসেজ, এখানে যদি ওপেন করেন এখানে দেখতে পারবেন আপনাকে ওয়েলকাম জানানো হয়েছে। আরেকটা হচ্ছে আমরা যে আইডি ভেরিফাইড করলাম এটা এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে অ্যাম্বারাইট আইপি অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ফুললিভাবে ভেরিফাইড হয়ে গেছে। তো ইনস্ট্যান্টলি এখানে ভেরিফাইড হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানে কীভাবে আপনারা ব্যালেন্স লোড করবেন। তো তার আগে এখানে একটা বিষয় দেখাই দিই, এখানে যে কন্ট্যাক্ট অপশনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার সমস্ত কন্ট্যাক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে যে 4 ডট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কর্নারে, তো এটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে প্রথমত আছে অ্যাকাউন্ট। তো এখানে প্রথমত দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট অপশন রয়েছে, তারপর হচ্ছে এখানে আপনার রিচার্জ অপশন রয়েছে, তারপর এখানে হচ্ছে রিচার্জ রিপোর্ট, অর্থাৎ রিচার্জে কোনো সমস্যা হলে এখানে আপনি রিপোর্ট অপশন রয়েছে, তারপর এখানে প্যাকেজ অপশন রয়েছে। তো সবগুলো আমি আপনাকে দেখাই দেব। তো সবার আগে আমি যদি আপনাকে একটা বিষয় দেখাতে চাই, এখানে রেটের উপর আপনি যদি ক্লিক দেন তাহলে রেটের উপর ক্লিক দিয়ে আমরা যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি যদি আমার বাংলাদেশটা ক্লিক করে দেই তাহলে এখানে দেখবেন বাংলাদেশের কল রেট কিন্তু প্রত্যেক মিনিটের জন্য 0 টাকা, অর্থাৎ 1 মিনিট কথা বললে আপনার কিন্তু এখান থেকে 1 টাকাও কাটে নেবে না। আর এখানে অন্যান্য যে দেশগুলো রয়েছে আপনারা দেখে নেবেন, জানি না অন্যান্য দেশে কীরকম, তবে বাংলাদেশে এটা চলতেছে, এটা এতটুকু আমি জানি। তো এখন এখানে যদি আমি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেই, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন বর্তমানে আমার অ্যাকাউন্টে 0 টাকা রয়েছে। তারপর আমি যে নাম্বার দিয়ে সাইন ইন করছি এই নাম্বারটা এখানে শো করতেছে এবং এটা হচ্ছে আইপি নাম্বার। তো এইটা বিষয়ে আপনাকে একটু বুঝাই দেই। তো ধরেন আপনি কোনো একটা নাম্বারে ফোন দিচ্ছেন, যে নাম্বারটা হচ্ছে যে নাম্বারে ফোন দিলেন তার হচ্ছে এরকম অ্যাম্বারাইট অ্যাপ নাই। তো সেক্ষেত্রে আপনি তাকে ফোন দিলে তার কাছে এই নাম্বারটা দিয়ে শো হবে, আপনার যে নাম্বারটা রয়েছে যে নাম্বার দিয়ে ভেরিফাই করলেন এই নাম্বারটা শো হবে না, তারা আপনাকে যে আইপি নাম্বারটা দিয়েছে এই আইপি নাম্বারটা তাদের কাছে শো হবে। এবং আপনি যদি কথা বলেন তাহলে কথা বলার কোনো ইস্যু নাই, আমি আপনাদেরকে ফোন দিয়েও দেখাই দেব, তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো এক ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, এখানে ব্যালেন্স লোড করতে হবে। তো ব্যালেন্স লোড করার জন্য এখানে যে রিচার্জ অপশনটা রয়েছে রিচার্জ অপশনে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন রয়েছে, বিকাশ রয়েছে, এখানে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, মোবাইল ব্যাংকিং। এখানে যদি চাপ দেন তো এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে এখান থেকে লোড করতে পারবেন। আর এখানে হচ্ছে সর্বনিম্ন আপনি 10 টাকা লোড করতে পারবেন এবং সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত। তো আমি যেহেতু এখানে বিকাশের মাধ্যমে করতে চাচ্ছি তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন অ্যামাউন্ট দিতে বলছে 10 টাকা। তো এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের যে বর্তমান অপারেটরগুলো রয়েছে এগুলোতে লোড করার জন্য সর্বনিম্ন 20 টাকা লাগে। তো এখানে আপনি সর্বনিম্ন 10 টাকাও এখান থেকে মানে অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন। তো এখানে আমি জাস্ট 10 টাকা দিয়ে দিচ্ছি। 10 টাকা দেওয়ার পর এখানে যে সাবমিট অপশনটা রয়েছে জাস্ট সাবমিটের উপর একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে একটু এরকম লোডিং নিচ্ছে আমাদেরকে রিচার্জ করার জন্য। তো এখানে বিকাশের পেমেন্ট যে অপশনটা রয়েছে পেমেন্ট অপশন আসলো। তো এখানে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার বিকাশ যে নাম্বারটা রয়েছে বিকাশ নাম্বারটা বসাই দিয়েছি। তারপর এখানে যে কনফার্ম অপশনটা রয়েছে কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম। তো কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা যে নাম্বারটা ইউজ করলাম সেই নাম্বারে তারা একটা কোড পাঠাইছে, ওই কোডটা আমাদেরকে এখানে বসাইতে হবে। তো আমার যেহেতু বিকাশ নাম্বারটা অন্য একটা সিমে ওঠানো রয়েছে তো আমি একটু জাস্ট কোডটা বসাই দিচ্ছি। তো আমার যে কোডটা রয়েছে কোডটা ইনস্ট্যান্টলি চলে আসছে এবং এখানে আমি কোডটা বসাই দিলাম। এখন জাস্ট কনফার্মের উপর যদি ক্লিক করে দেই তাহলে এখানে আমার বিকাশ যে পিনটা রয়েছে পিনটা এখানে আমাকে দিতে বলতেছে। তো এখানে আমি আমার বিকাশের যে পিনটা রয়েছে পিনটা এখান থেকে দিয়ে নিলাম। তারপর এখানে যে কনফার্ম অপশন রয়েছে কনফার্মের উপর জাস্ট কনফার্ম করে দিলাম। তো এখানে আমাদের পেমেন্টটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো হয়ে গেছে মনে করুন একদম। তো আমি কিন্তু লাইভে আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু
পেমেন্টটা হয়ে গেছে এবং এখানে একটা নোটিফিকেশনও চলে এসেছে। দেখুন, কংগ্রাচুলেশন পেমেন্ট বিকাশ সাকসেসফুলি, ইওর অ্যাকাউন্ট উইল বি রিচড উইথ 10 টাকা। অর্থাৎ আমরা 10 টাকা যে লোড করলাম সেটা এখানে আমাদের দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমরা এখন ব্যাক করে নেওয়ার পর এখানে দেখুন আমরা যে লোড করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে 12 টাকা চলে এসেছে। অর্থাৎ আমরা যদি কোনো রিসার্চ করি তাহলে এখানে আমাদেরকে কিছু একটা কমিশন দেয়, তো সেই কমিশনটা এখানে চলে আসছে আর কি। তো এখানে যদি আমি প্যাকেজে ক্লিক করে দিই তো এখানে কোনো প্যাকেজ নেই বর্তমানে। তো যাই হোক, এখানে যদি আমরা অ্যাপটা ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইওর পারচেস অফ গ্লোবাল ক্রেডিট টাকা 10 টাকা। তো এখানে আমাদের 10 টাকা আমাদের এখানে উঠে আসছে। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে বলে রাখি, যাদের এমবারাইট অ্যাপ রয়েছে তারা যদি, এবং আপনি যদি নিজে এমবারাইট অ্যাপ ইউজ করেন এবং অন্য একজনকে যদি ইউজ করে আপনার কোনো বন্ধু, তো এখান থেকে আপনারা চ্যাটিংও করতে পারবেন। তো যাই হোক, এখন এখানে দেখুন আপনার যদি এরকম রিসার্চ করা নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে তাদের সাপোর্ট সিস্টেম রয়েছে, এখানে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখন আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখাবো যে কীভাবে এখানে ফোন করতে হয়। তো এখানে কোনো টাকা অ্যামাউন্ট যদি আপনি লোড করেন তাহলে আপনাকে 20% কমিশন দেবে। তো এটা হচ্ছে তাদের অ্যাপ। তো সব কিছু তো মোটামুটি দেখাই দিলাম। আর এখানে যদি আপনি চান আপনারা এখানে ফটো অ্যাড করে দিতে পারবেন। তো এখানে আমি যদি আমার ফটোটা অ্যাড করে দিই, এখানে যদি এডিট অপশনে ক্লিক করে দেন এই কর্নারে, তাহলে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা এখান থেকে এডিট করে নিতে পারবেন। যেমন এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, তারপর এখানে এনআইডি কার্ড নাম্বার, এটাতে হচ্ছে না, যাই হোক। তো এখান থেকে তারপর এখানে ক্লিক করে আপনার একটা ফটো দিয়ে দেবেন। ক্যামেরা অপশনে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এখানে 2টা অপশন আসবে। তো এখান থেকে আপনি ফটো উঠায়ও দিতে পারবেন এবং গ্যালারি থেকেও দিতে পারবেন। তো আমি এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি। থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে যে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে জাস্ট যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ফটোটা এখানে সেভ হয়ে গেল। তো তারপর এখান থেকে আমরা এখানে আপডেট হবে একটু, তো এখানে একটু ওয়েট করে নিতে হবে। আপডেট হয়ে গেলে অটোমেটিক্যালি এটা আমাদের প্রোফাইলে শো হবে। তারপর এখানে যে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার পিকটা এখানে সাকসেসফুল ভাবে সেভ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটা ফোন কল করে দেখাবো। তো ফোন কল করার জন্য এখানে যে কল অপশনটা রয়েছে কল অপশনটা চলে যাবেন। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন কোথাও ফোন দেবেন অবশ্যই কিন্তু আপনার নিজের ফোনে ডাটা কানেকশন রেখে এটা কিন্তু এই অ্যাপটার মধ্যে কিন্তু ঢুকতে হবে। তো এখন যদি আমি কল দিই, এখান থেকে জাস্ট এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা নাম্বার উঠাইতে হবে। তো এখানে আপনি আপনার একটা নাম্বার উঠাই নেবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমি এখানে একটা নাম্বার আমার দিয়ে নিয়েছি। তারপর এখানে যে কল রয়েছে কল অপশনে একটা ক্লিক করে দেবেন, অথবা আপনি আপনার কন্ট্যাক্ট থেকেও কলটা দিতে পারেন। তো এখান থেকে তারপর অ্যালাউ পারমিশন রয়েছে, অ্যালাউ পারমিশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে দেখুন পারমিশন হচ্ছে মাইক্রোফোনের, এটাও এখান থেকে মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে নেবেন। তারপর দেখুন এখান থেকে কিন্তু কলিংটা এখান থেকে যাচ্ছে। কলটা আসবে। তো আমি আপনাদেরকে যদি একটু চেক করে দেখাই, আমি আপনাকে এর মধ্যে অ্যাকাউন্টের মধ্যে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবেন আমাদের যে আইপি নাম্বারটা রয়েছে সেটা এখানে শো করতেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার ফোনটা আসছিল ওই ফোনটা কোনটা থেকে আসছে, তো আমি এখানে আমার ক্যামেরাটা ওপেন করে নিলাম। তারপর এখানে আমার যে ফোনটাতে কলটা আসছিল এটা আমি যদি আপনাকে একটু দেখাই, তো এখানে একটু লক্ষ্য করবেন, এখানে দেখুন লাস্টে কিন্তু 33 রয়েছে, ফোন নাম্বারটার কিন্তু লাস্টে 33 রয়েছে। অর্থাৎ আপনার যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে ওই আইপি অ্যাড্রেসেই কিন্তু আমাদের ফোনটা আসছিল। তো আপনি যে কোনো জায়গায় কল দেন না কেন আপনার যে নিজস্ব আইপি অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেস থেকেই ফোন যাবে। আর আপনারা যদি কথা বলে দেখতে চান তাহলে কথা বলে দেখবেন, একদম ক্লিয়ারলি কথা বলতে পারবেন আশা করতেছি। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার দেওয়া আছে, ইমোতে আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।